আসুন বোনটির মুখে কিছু শুনতে কথাগুলো মন দিয়ে শুনুন, পাবেন। আপনাদের কাজে লাগবে। নাম্বার 1, প্রয়োজনের বাইরে কিছু কেনা এবার বন্ধ করুন। যেটা আপনার প্রয়োজন রয়েছে সেটাই কিনুন। যেটা প্রয়োজন নেই অযথা কেন কিনবেন? যেটা প্রয়োজন রয়েছে সেটাই কিনুন, সেটাই খরচা করুন। নাম্বার 2, বন্ধু বান্ধবকে খুশি করতে গিয়ে, স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে, বন্ধু বান্ধবদের চোখে ভালো হওয়ার জন্য তাদের পেছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করছি, ওড়াচ্ছি, বন্ধু বান্ধবদের নিয়ে এদিক ওদিক ছুটছি, ঘুরছি, রেস্টুরেন্ট, দামি হোটেল ইত্যাদি ইত্যাদি। এবার থেকে এটা বন্ধ করুন। এবার থেকে এই খরচা কমান। নাম্বার 3, আমরা বাজার করতে গেলে কিছু খুচরো পয়সা আমরা সাথে করে নিয়ে আসি। সেই খুচরো পয়সাগুলো আমরা জমিয়ে রাখি না। এখন একটা সময় জমিয়ে রাখতেন, কিন্তু এখন আর রাখেন না। এবার থেকে জমিয়ে রাখুন। ওই খুচরো পয়সাগুলো জমতে জমতে দেখবেন একটা বড় আকার ধারণ করবে এবং সেটা কোনো না কোনো কাজে লাগবে আপনার। নাম্বার 4, কথাগুলো কিন্তু খুবই দামি, আপনারা শুনুন, আপনাদেরই কাজে লাগবে। এর পরের পয়েন্টটা শুনুন। আমরা ভবিষ্যতের কোনো প্ল্যান করি না। টাকা উপার্জন করলাম, সেই টাকা খরচা করে দিলাম। যে ভবিষ্যতে কোন কোন খাতে খরচা করবো, কি হয়তো এর আগের মাসে কোন কোন খাতে খরচা হয়েছে সেগুলো পর্যন্ত আমরা ভেবে দেখি না। শুধু এটাই ভাবি যে হাইরে একটা টাকা সঞ্চয় করতে পারলাম না, সংসারে এত খরচা হচ্ছে, এত খরচা হচ্ছে, এই নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করি, সংসারে অশান্তি হয়, ইত্যাদি ইত্যাদি হয়। তো এবার থেকে ডায়েরি মেনটেন করার চেষ্টা করুন। বাইরে যদি একটা পানও খান, একটা যদি সুপুরিও খান, সেটাও লিখে রাখার চেষ্টা করুন যে আমার এই খাতে এই টাকা খরচা হয়েছে। যদি একটা টাকা হলেও খরচা হয় সেটাও লিখে রাখুন। একটা সময় জানেন, আগেকার দিনে কি বলবো, মানে আমার বাপিকে দেখেছি, কি আমার দাদুকেও দেখেছি, ওনারা যদি বাইরে একটা পান পর্যন্ত খান সেটাও লিখে রাখেন। সে ডায়েরি এখনো আছে, সে ডায়েরি এখন আমি গুছিয়ে রেখেছি। কিন্তু আমরা পারি না কেন? আমাদের সময়ের বড্ড অভাব। না, এই জিনিসগুলো আমাদের মেনটেন করে চলতে হবে। এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ। ভাই, ইনকাম করবো, খরচা করবো, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে জমিও রাখতে হবে। সাপোজ আমি 10টা টাকা রোজগার করেছি, সবটা খরচা করবো না। 2টো টাকা সঞ্চয় করে রাখতেই হবে, অবশ্যই রাখতে হবে। প্রত্যেকটা মানুষকে অবশ্যই সঞ্চয় করে রাখতে হবে তার নিজের প্রয়োজনে এবং তার নিজের ভবিষ্যতের কথা ভেবে। আপনার যখন হাত পা থাকবে না, কেউ আপনাকে দেখবে না। ভাই, আবারও বলছি, আপনার যখন হাত পা থাকবে না, আপনি যখন কর্ম করতে পারবেন না, কেউ আপনার সাথে থাকবে না। যতক্ষণ টাকা আছে, যতক্ষণ আপনি করতে পারছেন, ততক্ষণ দেখবেন আপনার পাশে সবাই আছে। একদম বাস্তব, আমি একদম বাস্তব কথাটাকেই বললাম, ভেবে দেখবেন। যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, তো আমাদের মতো কথা এটাই, 10টা টাকা রোজগার করেছি, সেখান থেকে 2টো টাকা হলেও সঞ্চয় করে রাখতে হবে। কম রোজগার করেছি, সেই কমের ভেতরেও আমাকে সঞ্চয় করে রাখতে হবে। 50 পয়সা হলেও জমিয়ে রাখতে হবে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। আমিও পড়বো আপনাদের মতামতগুলো এবং অবশ্যই নিজেকে ধন্য মনে করবো। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।